গত ৫ আগস্ট গণভবনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়া জনতাকে ৩টি সুনির্দিষ্ট ভাগে ভাগ করেছেন পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান মনিরুল ইসলাম। তার দাবি, সেখানে প্রবেশ করা একটি বিশেষ গ্রুপের মূল লক্ষ্যই ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা এবং তারা উগ্রবাদী বা জঙ্গি সংগঠনের সদস্য ছিল। সম্প্রতি অন্তরালের আলাপ নামক একটি অনুষ্ঠানের সাক্ষাৎকারে তিনি ৫ আগস্টের সেই নজিরবিহীন পরিস্থিতির চুলচেরা বিশ্লেষণ করেন। মনিরুল ইসলাম জানান, গণভবনে প্রবেশকারীদের উদ্দেশ্য এক ছিল না, বরং তারা ৩টি ভিন্ন মানসিকতা নিয়ে সেখানে গিয়েছিল। প্রথম গ্রুপ, হত্যাকারী। মনিরুল ইসলামের মতে, গণভবনে ঢোকা একটি গ্রুপের সুনির্দিষ্ট টার্গেট ছিল প্রধানমন্ত্রীকে হত্যা করা। তিনি তাদের জঙ্গি হিসাবে অভিহিত করে বলেন, এরা চেয়েছিল শেখ হাসিনাকে হত্যা করে উল্লাস করতে। মূলত উগ্রবাদী চিন্তাধারার এই দলটি রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে চরম কোনো অঘটন ঘটাতে চেয়েছিল। দ্বিতীয় গ্রুপ, লুটপাটকারী। সাবেক এই গোয়েন্দা কর্মকর্তার বিশ্লেষণে দ্বিতীয় গ্রুপটি ছিল সুযোগ সন্ধানী। তাদের ধারণা ছিল গণভবনে বিপুল পরিমাণ ডলার, পাউন্ড, সোনা এবং ডায়মন্ড সহ মূল্যবান সম্পদ পাওয়া যাবে। তারা মূলত লুটপাটের উদ্দেশ্যে এবং ব্যক্তিগত লাভের আশায় সেখানে প্রবেশ করেছিল। তৃতীয় গ্রুপ, কৌতূহলী জনতা। তৃতীয় দলটি সম্পর্কে তিনি বলেন, এই গ্রুপটি গিয়েছিল নিছক কৌতূহল বা কিউরিওসিটি থেকে। দীর্ঘ ১.৫ দশক ধরে সংরক্ষিত এবং সাধারণের ধরাছোঁয়ার বাইরে থাকা গণভবনের ভেতরটা কেমন তা দেখার ইচ্ছা থেকেই সাধারণ মানুষ সেখানে ভিড় করেছিল। মনিরুল ইসলামের এই বিস্ফোরক সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ৫ আগস্টের সেই উত্তাল সময়ে নিরাপত্তা ব্যবস্থার ভাঙন এবং এর পেছনে কোনো সুসংগঠিত উগ্রবাদী গোষ্ঠীর সংশ্লিষ্টতা ছিল কিনা তা নিয়ে নতুন করে প্রশ্নের উদ্রেক করেছে তার এই মন্তব্য। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।